বন্যার তাণ্ডবে নাজেহাল অবস্থা বড়খলার জনগণের। প্রাণ বাঁচাতে বহু বন্যার্তরা আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। বিভিন্ন শিবিরে খাদ্যের হাহাকার দেখা দিয়েছে, কিন্তু খোঁজ নেই জনপ্রতিনিধিদের। চলছে বরাক নদী এবং জাটিঙ্গা নদীর তাণ্ডব লীলা। দুই নদী স্রোতে ভেসে গেছে অনেকের ঘরবাড়ি। সর্বস্ব হারিয়ে প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। কচি কাঁচা সহ বৃদ্ধ বয়সে পুরুষ মহিলারা বিপাকে পড়েছেন। একদিকে বিদ্যুতের যন্ত্রণা, অন্যদিকে বিশুদ্ধ পানীয় জলের হাহাকার। সব মিলিয়ে ত্রাণ শিবিরে এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বড়খলা, নির্জয়নগর, কুমারপাড়া এবং অরুণাচল কৃষি বিজ্ঞান কেন্দ্রে আশ্রয় নিয়েছেন বৃহত্তর এলাকার বন্যা আক্রান্ত জনগণ। তাদের ভাগ্যে জুটছে না ত্রাণ এবং সরকারি সহায়তা। সবকিছু হারিয়ে তাকিয়ে রয়েছেন জনপ্রতিনিধিদের দিকেই, কিন্তু কেউ এগিয়ে আসেনি তাদের খোঁজ খবর নিতে। বড়খলার অরুণাচল কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে সরাসরি বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি বাবুল হোসেন লস্কর। এই মুহূর্তে দক্ষিণ বড়খলার কুমারপাড়া জিপির অরুণাচল কৃষি বিজ্ঞান কেন্দ্রে। বড়খলার সমস্ত অঞ্চল যখন বন্যার তাণ্ডবে লণ্ডভণ্ড, ঠিক সেই সময় বিভিন্ন এলাকার মানুষ এখানে অরুণাচল কৃষি বিজ্ঞান কেন্দ্রে আশ্রয় শিবিরে উপস্থিত হয়েছেন নিজের প্রাণ বাঁচাতে। কিন্তু যদিও তারা এখানে প্রাণ বাঁচাতে উপস্থিত হয়েছেন, এখানে বিদ্যুৎ সমস্যা রয়েছে, পানীয় জলের সমস্যা রয়েছে। তারপর এখনো পর্যন্ত সরকার পক্ষ তথা জনপ্রতিনিধিরা এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ খবর নেননি এবং তাদেরকে কোনো সরকারি সহায়তা বা ত্রাণ দেওয়া হয়নি। ফলে একটি হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পূর্বাঞ্চল প্রতিদিনের ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন বড়খলার যে তাণ্ডব লীলা। একদিকে বরাক নদীর তাণ্ডব, অন্যদিকে জাটিঙ্গা নদীর তাণ্ডব। উভয় নদীর তাণ্ডবে মানুষ গৃহহীন হয়ে একটি হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এক আতঙ্ক বিরাজ করেছে সমগ্র বড়খলা জুড়ে। কিন্তু এত সব কাণ্ডলীলা দেখেও এক প্রকার নিশ্চুপ জনপ্রতিনিধিরা তাদের সাহায্যে কেউ আসছেন না, এমন অভিযোগ এখানে রয়েছেন। আমি এখানে আরো স্থানীয় রয়েছেন, তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। দাদা, আপনার নাম? আপনারা গড়বাড়ি কেমন আছে বর্তমান পরিস্থিতি? গড়বাড়ি একদম বিদায়। তো আপনার জনপ্রতিনিধি বা বড়খলার বিদায় হয়ে আপনারা আপনারা গরু মহিষ বা ইত্যাদিটা সভাপতি কেমন হয়েছে আপনারা? এখানে আরেকজন স্থানীয় রয়েছেন, ওনার কাছে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। আমার নাম চিন্ময় রঞ্জন দাস, আপনার বাড়ি রাখালপাড়া। আমরা এই বন্যা পরিস্থিতিতে যে এত হয়ে পড়েছি যে আমাদের কোনো নাই, ত্রাণ শিবির নাই। এখন আমরা এই অরুণাচলের কৃষি কেন্দ্রে এসে আমরা একটু ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছি। এখানে কিন্তু কোনো পানীয় জল নেই, কোনো ব্যবস্থা নেই, বা ইলেকট্রিসিটি লাইটের কোনো ব্যবস্থা নেই। আমরা দিনমজুর কি করে আমরা এই সরকারের কাছে দাবি জানাইতে চাই। সরকারের কিছু চাই যে আমরা সাহায্য ত্রাণ। জল নাই, কারেন্ট নাই, জলও নাই, খাবার জল তো নাই। সব থেকে বড় কথা হয়েছে আমরা খাবার জল নাই। আমার নাম মঞ্জুনা। আপনার বাড়ি? আমার বাড়ি টিলাগাঁও স্কুল, রাখাল খালের পাড়। কোন জায়গা থেকে আইছেন আপনারা? বাড়িঘর ভাঙিলে এসে আপনারা কোন জায়গাতে আইছেন? রাখাল খালের পাড়। সরকারি সহায়তা দেওয়া হয়নি আপনারা? এখনো পর্যন্ত কোনো কিছু দেওয়া হয়নি। বাড়িঘর বর্তমানে ধ্বংস, আপনারা বাড়িঘর ধ্বংস। কোনো জনপ্রতিনিধি ইয়া খোঁজ খবর লইছিলেন আপনারা? আমরা আজকে সকাল তো নেই। আপনারা ত্রাণ দেওয়া হয়নি খাদ্য সামগ্রী কিছু? কারেন্টের ব্যবস্থা নাই? এদিকে আর মশাই